1967 থেকে 2023, দীর্ঘ 56 বছর। খোয়াই রাজনীতির এক লম্বা ইতিহাস। খোয়াই বরাবর বামেদের লাল দুর্গ। সংস্কৃতির শহরে আজও অবিচল বামেরা। তিনবার বাম দুর্গ ভেদ করতে সক্ষম হয়েছিল কংগ্রেস, কিন্তু গেরুয়া রঙের প্রবল জোয়ারেও ভাজপা ব্যর্থ বাম দুর্গ ভেদ করতে। কমিউনিস্ট নেতা সুনীল চন্দ্র দত্ত থেকে সরাইজম কামিনী ঠাকুর সিনহা, সমীর দেব সরকার থেকে হালের নির্মল বিশ্বাস, তারা প্রত্যেকেই খোয়াইয়ের মাটিতে বামেদের মাটি উর্বর করেছেন। বারবার খোয়াইয়ের মাটিতে উড়িয়েছেন লাল নিশান। হালের কমিউনিস্ট নেতা নির্মল বিশ্বাস আজও ধরে রেখেছেন লাল ঝান্ডা। দু 2018 ও 2023 পরপর দুইটি বিধানসভা নির্বাচনে নির্মল বিশ্বাস জয় ছিনিয়ে নিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন আগামী দিনে রাজ্যের বাম রাজনীতির ধারক বাহক হয়ে উঠতে পারেন তিনি। ছাত্র রাজনীতি থেকে আত্মপ্রকাশ, তারপর সংসদীয় রাজনীতিতে বিচরণ, এখন পর্যন্ত সফল নির্মল। খোয়াইয়ের কমিউনিস্ট নেতা নির্মল মেলার মাঠের নেতৃত্বকেও বার্তা দিয়েছেন, দুর্দিনের কর্মী সমর্থকদের পাশে থেকে মাটি কামড়ে লড়াই করলে পৌঁছা যায় সাফল্যের চূড়ান্ত পর্যায়ে। 2018 সালে গোটা রাজ্যে ছিল গেরুয়া ঝড়। তাবর বাম নেতৃত্ব হেরে ভূত হয়ে গিয়েছিলেন, কিন্তু তরুণ বাম নেতা নির্মল বাম দুর্গের রাজনৈতিক ঐতিহ্য ধরে রেখেছিলেন। 2023 নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই করে নির্মল বিশ্বাস খোয়াই আসনটি ছিনিয়ে নিয়েছিলেন। 1967 সালে খোয়াই বিধানসভা কেন্দ্রে প্রথম নির্বাচন হয়। নির্বাচনে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী সুনীল চন্দ্র দত্ত। 1972 নির্বাচনেও কংগ্রেস খোয়াই কেন্দ্রে জয়ী হয়েছিল। প্রার্থী ছিলেন যদু প্রসন্ন ভট্টাচার্য। 1977 নির্বাচনে কংগ্রেসকে সরিয়ে দিয়ে বামেরা প্রথম খোয়াই আসন দখল করেছিল। তখন সিপিআইএম প্রার্থী ছিলেন সরাইজম কামিনী ঠাকুর সিনহা। 1983 নির্বাচনে খোয়াই বিধানসভা কেন্দ্রে আত্মপ্রকাশ ঘটেছিল সমীর দেব সরকারের। তিনি জয়ী হয়েছিলেন নির্বাচনে। 1988 নির্বাচনে ফের বামেদের ছন্দপতন ঘটেছিল। খোয়াইয়ে আসনটি দখল করেছিল কংগ্রেস। প্রার্থী ছিলেন অরুণ কুমার কর। (1993 থেকে 2013) টানা 20 বছর খোয়াই রাজনীতির শেষ কথা ছিলেন সমীর দেব সরকার। রাজনীতির ময়দানে তিনি হয়ে উঠেছিলেন অপ্রতিদ্বন্দ্বী এবং খোয়াই রাজনীতির কিংবদন্তি নেতা হয়ে ওঠেন। দুর্ভাগ্যের বিষয়, শারীরিক অসুস্থতার কারণে 2013 সালের বিধানসভা নির্বাচনের পর প্রয়াত হয়েছিলেন খোয়াই বাম রাজনীতির পুরোধা সমীর দেব সরকার। তখন উপনির্বাচনে জয়ী হয়ে খোয়াই কেন্দ্রের বিধায়ক হয়েছিলেন বিশ্বজিৎ দত্ত। 2018 সালে গোটা রাজ্য জুড়ে ছিল গেরুয়া ঢেউ, টালমাটাল ছিল বাম দুর্গ। তখন বিশ্বজিৎ দত্তের নাম প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছিল সিপিআইএম। হঠাৎ রহস্যজনকভাবে বিশ্বজিৎ দত্ত অসুস্থ হয়ে পড়েছিলেন। সিপিআইএম তখন প্রার্থী করেছিল যুব নেতা নির্মল বিশ্বাসকে। টিকিট না পেয়ে বর্ষিয়ান নেতা বিশ্বজিৎ দত্ত যোগ দিয়েছিলেন বিজেপিতে। গোটা খোয়াই বিধানসভা কেন্দ্রে নির্মল বিশ্বাসের জনপ্রিয়তাও ভালো। প্রবল গেরুয়া জোয়ারে 2018 ভোটে নির্মল ধরে রাখেন তার পূর্বসূরি সমীর দেব সরকারের ঐতিহ্য। 2023-এও নির্মল খোয়াই কেন্দ্রে উড়িয়েছেন লাল পতাকা। রাজনীতিকরা বলছেন নির্মল বিশ্বাসের জনসংযোগ অনেক বেশি শক্তিশালী। মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক। সাধারণ মানুষের দুর্দিনগুলিতে পাশে থাকেন বিধায়ক নির্মল বিশ্বাস। স্বাভাবিকভাবেই নির্মলের এই সমস্ত কাজকর্মের প্রতি মানুষ ফোকাস রেখেছিল।
এবং তাকে ভোট দিতেও কার্পণ্য করেনি। তাছাড়া খোয়াইয়ে বাম নেতৃত্ব সংগঠনকে ধরে রেখেছে অক্টোপাসের মতো। ভোট বাজারে এটার সফলতা পেয়েছেন নির্মল বিশ্বাস। প্রয়াত বিধায়ক সমীর দেব সরকারের পর খোয়াই কেন্দ্র থেকে নির্মলই পরপর 2 বার বিধায়ক হয়েছেন। বাম ঘরানার মানুষের মনে কৌতূহল, নির্মল বিশ্বাস কি পারবেন সমীর দেব সরকারের বিকল্প হয়ে উঠতে? রাজনীতিকরা বলছেন এখনো বাম রাজনীতিতে চলছে বৃদ্ধতন্ত্র। বৃদ্ধদের চাপের মুখে সামনে আসতে পারছেন না তুলনায় তরুণ নেতারা। তাপস দত্ত, অমল চক্রবর্তী, পার্থ সারথী মজুমদার, নির্মল বিশ্বাস সহ বহু নেতা রয়েছেন যারা মানিক, জিতেন, নারায়ণদের কারণে এখন তাদের হারিয়ে যাওয়ার পালা। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।